গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার কাজ আগামী সপ্তাহে শুরু হবে। সেখানে থাকবে ৩৬ দিনের আন্দোলনের সামগ্রিক স্মৃতি ও দিনলিপি, আন্দোলনের শহীদদের তালিকা ও তাদের স্মৃতি এবং আওয়ামী লীগের ১৬ বছরের নিপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যার চিত্র। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এসব তথ্য জানিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকা এ মাসেই প্রকাশ করা হবে বলেও এ সময় জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার দিন ৫ আগস্ট তার সরকারি বাসভবন গণভবনে হাজারো মানুষের ঢল নামে। ১৫ বছরের বেশি সময় ধরে শেখ হাসিনা এই বাসভবনে থাকায় গণভবনের উপর ক্ষোভে ফেটে পড়েন বিপ্লবী ছাত্র জনতা। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সরকারি সেই বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। শনিবার বেলা ১১টার দিকে গণভবন পরিদর্শনে যান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণভবন যেই অবস্থায় আছে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই জাদুঘর নির্মাণের চেষ্টা করা হবে। কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি। তো এই পুরো ১৬ বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হতে পারে সেই প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা প্রায় শেষের দিকে বলে জানান উপদেষ্টা নাহিদ। শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করব বেশ বড় করে, এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে তালিকাটিও সেখান থেকে আমরা ঘোষণা করব। এটা এই মাসের মধ্যেই হবে। অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা যায় সেটা চেষ্টা করছি। আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।